আর যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে পাক চর প্রদীপ্ত বসুকে। পাকিস্তানে বসে সিম কার্ড পাচার করা হতো এবং ভারত থেকে সমস্ত রকম কিন্তু ভারতীয় যে তথ্য, সেই তথ্য পাক চর হিসেবে পাচার করতেন এই প্রদীপ্ত বসু। পাকিস্তানে সিম পাচার ও জাল নোট কাণ্ডে ধৃত প্রদীপ্তকে জেরায় বিস্ফোরক তথ্য উঠে এসেছে এসটিএফ এর হাতে। ভারতীয় সিম অ্যাক্টিভ করে পাকিস্তানে ওটিপি শেয়ার করত এই প্রদীপ্ত বসু। পাকিস্তানে বসেই ভারতীয় নম্বর অ্যাক্সেস, ভারতীয় নম্বর থেকে মেসেজে বার্তা পাক জঙ্গিদের। পূজালি চ্যাটার্জি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পূজালি, এই যে গোটা প্রক্রিয়া, এই যে প্রসেস চলতো, ভারতে বসে পাকিস্তানে সিম কার্ড এবং পাকিস্তানে সমস্ত তথ্য দেওয়া হতো ভারত থেকে, কিভাবে চলতো, কত দিন ধরে চলতো, কি কি তথ্য উঠে আসছে এসটিএফ এর হাতে? হ্যাঁ বাসুতি, যেটা এসটিএফ এর সূত্র মারফত আমরা জানতে পারছি, ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে প্রথম যিনি গ্রেপ্তার হন তার নাম হচ্ছে রানা রউফ খালিদ, যিনি রানা রউফ বলেও পরিচিত ছিলেন এবং তাকে 12ই আগস্ট 2026 সে কিন্তু অ্যারেস্ট করা হয় এসটিএফ এর তরফ থেকে। তার পরবর্তী অর্থাৎ সেকেন্ড নাম রয়েছে রাশিদ হকের, যিনি 14ই আগস্ট অ্যারেস্ট করা হয়, যিনি যুক্ত ছিলেন এই আইএসআই এর পাক সিম কাণ্ডের সঙ্গে। এবং তৃতীয় নাম রয়েছে নাসিরউদ্দিন আলী, যাকে 14ই আগস্ট সে একই ঘটনার ক্ষেত্রে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। চতুর্থ নাম রয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম, যাকে 14ই আগস্ট এই পাকের আইএসআই সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। পঞ্চম নাম রয়েছে মিঠুন রহমান, যাকে 17ই আগস্ট এসটিএফ এর মাধ্যম দিয়ে গ্রেপ্তার করা হয়। তিনিও কিন্তু পাকিস্তানি যে হ্যান্ডলার আছে সেই সূত্রের সাথে যোগ ছিল বলে আমরা জানতে পারছি। 6th নাম রয়েছে ইমরান, যিনি এই পাকিস্তানের মাধ্যমে যে ইন্ডিয়ান সিম কার্ড, সেই ইন্ডিয়ান সিম কার্ড কিন্তু এই পাকিস্তানের কে পাঠানো হতো বা পাকিস্তানের ইসলামাবাদে পাঠানো হতো, যেটা নেপালের বায়ার মাধ্যম দিয়ে যেতে। এবং 7 নম্বর নাম যে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তাকে প্রদীপ্ত বাসু, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। জানা যাচ্ছে এই 7 জন আইএসআই এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা ভারতীয় সিম নেপালের মাধ্যম দিয়ে প্রথমে বাংলাদেশে এই ইন্ডিয়ান সিম গুলো যেতেন এবং বাংলাদেশের পরে নেপালের মাধ্যম দিয়ে কিন্তু এই সিম কার্ড গুলো গিয়ে পৌঁছাতো পাকিস্তানে। এই সব সংক্রান্ত কিন্তু জানা যাচ্ছে যে এসটিএফ যে এই নমুনাগুলো পেয়েছিলেন সেগুলো কিন্তু যেই মোবাইল বা যেই ইলেকট্রনিক ডিভাইস গুলো পাওয়া গেছিল এই অভিযুক্তদের ঘর থেকে, সেখান থেকে কিন্তু তারা ট্র্যাকিং করে এই 7 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। এখনো অব্দি তদন্ত জারি রয়েছে বলে জানা যাচ্ছে এসটিএফ এর তরফ থেকে। ভাস্বতী, একদমই ধন্যবাদ পূজালি। আপনাদের জানিয়ে রাখবো যে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়, রানা নামে একজনকে গ্রেপ্তার করা, এবং সেই সূত্র ধরে বাকি কয়েকজনের খোঁজ পায় এসটিএফ। 7 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে। এই 7 জনই ভারতে বসে গোটা নেটওয়ার্কিং চালাতো পাকিস্তানে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রদীপ্ত বসুকে গ্রেফতার করেছে এসটিএফ।